দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং বাঙালির সবচেয়ে প্রিয় উইকেন্ড ডেস্টিনেশনগুলোর মধ্যে সবার প্রথমে যে তিনটে নাম মাথায় আসে সেই দীপুদার। দীঘাতে আজকে আমরা পৌঁছে যাচ্ছি কলকাতা থেকে ভলভো 9600 এক্সপ্রেস লাইন পরিবহনের একটি অত্যাধুনিক বিলাসবহুল বাসে। ট্রেনের টিকিট না পেলে আর আপনাদের কোনো চিন্তা নেই। ট্রেনের ভাড়াতে অত্যন্ত লাক্সারিয়াস ভাবে আপনারা অনায়াসে 4.5 ঘন্টার জার্নি করে পৌঁছে যাবেন দীঘা। হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ 2রা আগস্ট 2025 আর সকাল সকাল কিন্তু আজকে আমরা চলে এসেছি স্প্ল্যানেড বাস স্টপে। এই হলো স্প্ল্যানেড বাস স্টপ আর এইদিকেই কিন্তু আমাদের আজকের গন্তব্যস্থল দীঘা যাওয়ার বাস আসছে। কোন বাসে আমরা ট্রাভেল করছি এতক্ষণে তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজ কিন্তু আমি ট্রাভেল করব এক্সপ্রেস লাইন পরিবহনের বাসে, যেটা কিন্তু কলকাতা থেকে দীঘা যাওয়ার অন্যতম পপুলার একটা বাস বলতে পারো। তো এই হলো আমাদের বাস দাঁড়িয়ে আছে। গ্রিন কালারের যে বাসটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু কলকাতা থেকে দীঘা যাওয়ার বাস, WB11F7099। আর এই যে বাসটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এক্সপ্রেস লাইনের। এটা কিন্তু যাচ্ছে কলকাতা থেকে আসানসোল আর এইটা যাবে কলকাতা থেকে দীঘা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বিসি রয় মার্কেটের উল্টো দিকে স্প্ল্যানেডের যে বাস স্টপ আছে সেই বাস স্টপে। আমাদের কিন্তু এই এক্সপ্রেস লাইনের বাসটা কিন্তু কলকাতা থেকে আজকে দীঘা যাবে। এছাড়াও কিন্তু এখানে প্রচুর আলাদা আলাদা অপারেটার্সের বাস আছে, যেরকম এটা দেখতে পাচ্ছ রুবি পরিবহন, ওইদিকে দেখতে পাচ্ছি বসু ট্রাভেলস, এইদিকে কিন্তু আছে শ্যামলী, তো ওইদিকেও একটা শ্যামলী পরিবহনের বাস দেখতে পাচ্ছি। তো এরকম ডিফারেন্ট অপারেটরের বাস কিন্তু এখান থেকে ছাড়ে। তোমরা যদি এখান থেকে নর্থ বেঙ্গল যাও, যেরকম ধরো শিলিগুড়ির দিকে, তাহলেও কিন্তু এখান থেকে তোমরা বাস পাবে। যদি দীঘা যেতে চাও দীঘার জন্য কিন্তু এখান থেকেই বাস পাবে। আমরা কিন্তু আজকে ট্রাভেল করছি ভলভো 9600 বাসে, যেখানে কিন্তু আমি এখনো অবধি একবারও ট্রাভেল করিনি। এর আগে অনেক ভলভোতে ট্রাভেল করেছি, বাট এই যে ভলভোটা দেখতে পাচ্ছ V9600 এই বাসটাতে কিন্তু এর আগে আমি কখনো ট্রাভেল করিনি। তো এটা কিন্তু একটা প্রিমিয়াম ক্যাটাগরির বাস। তোমরা যদি শেষ মোমেন্টে ট্রেনের টিকিট না পাও তাহলেও কিন্তু তোমরা স্প্ল্যানেড বাস স্টপে এসে এখান থেকে কিন্তু তোমরা বাস বুক করে যেতে পারো। তো আমরা কিন্তু আপাতত দাঁড়িয়ে আছি কাউন্টার নাম্বার 55-এর সামনে। এক্সপ্রেস লাইন দেখতেই পাচ্ছ, প্রিমিয়াম ভলভো বাস সার্ভিস। এখান থেকে কিন্তু শিলিগুড়ি, আসানসোল, দীঘা, দুর্গাপুর, ভুবনেশ্বর, পুরী সবগুলোর কিন্তু এখান থেকেই বাস ছাড়ে। তো এটা হলো এখানকার বুকিং কাউন্টার আর এটা হলো এখানকার লাউঞ্জ এরিয়া, প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া বা লাউঞ্জ এরিয়া। তো এখান থেকেও কিন্তু তোমরা অফলাইনে এসে টিকিট বুক করতে পারো, বাট আমি সাজেস্ট করবো তোমাদের যদি মেম্বার অনেক বেশি হয় আর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু তোমরা অনলাইনে বুক করে নিতে পারো। কাউন্টার নাম্বার 55-এর সামনে বাসটিকে পার্ক করা মাত্রই পরিষ্কার পরিচ্ছন্ন করে দীঘা ট্রিপের জন্য প্রস্তুত করা হচ্ছে। ভলভোর এই 9600 এক্সপ্রেস লাইন পরিবহনের বাসটি একটি সেমি স্লিপার বাস। এই 9600 সিরিজের একটি ফুল স্লিপার বাসও আছে, যেটা কলকাতা শিলিগুড়ি রুটে চলাফেরা করে। এই 9600 ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বেশ একটা হাইপ ক্রিয়েট করেছে। তার পাশাপাশি এটি একটি PS6 মডেল। বাসে আপনারা কি কি সুবিধা পাবেন তার একটা তালিকা কিন্তু বাসের গাইড আপনারা দেখতে পেয়ে যাবেন। উদাহরণস্বরূপ এই বাসের নাম্বার WB11F7099, যেটা আজ আমার কলকাতা দীঘা ভ্রমণের সঙ্গী। বাসের পেছনে বাসের ব্র্যান্ডিং, ফোন নাম্বার, ওয়েবসাইট সমেত বাসের মডেল সবকিছুই আপনারা দেখতে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু আমরা আমাদের লাগেজগুলোকে কিন্তু এখানে দিয়ে দেবো দীঘার একদম। তো এখানে কিন্তু ট্যাগ পরিয়ে দেওয়া হচ্ছে আর একটা ট্যাগের রিসিপ্ট কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছে। এই হলো এখানকার যে লাগেজ এরিয়াটা, অনেকটাই বড়, বেশ স্পেসিয়াস আছে।
তো এই হলো বাসের ঢোকার জায়গাটা। এটাতে কিন্তু চালক বসে, মানে ড্রাইভার্স ককপিট এই জায়গাটা। যেহেতু এটা ভলভো, দেখো ভলভো ব্র্যান্ডিংও করা আছে, বেশ সুন্দর। আর এখানে কিন্তু অ্যাটেন্ডেন্ট বসে। আর এই হলো 2x2 এক্সপ্রেস লাইনের সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো আমি এখন বসে আছি এক্সপ্রেস লাইন পরিবহনের বাসে। আমার কিন্তু প্রথম অ্যাম্বিয়েন্সটাই কিন্তু বেশ প্রিমিয়াম লেগেছে, আর এখন যে সিটটায় বসে আছি এটাও কিন্তু ভেরি মাচ কমফোর্টেবল। তোমাদেরকে একটু এই বাসের একটু বেসিক ফিচার্সগুলো বুঝিয়ে দিই। যেমন তোমরা জানো অলরেডি, এটা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝিয়েছো, এটা কিন্তু ভলভোর V9600 এসি সেমি স্লিপার বাস। মানে কলকাতা থেকে দীঘার যে বেশিরভাগ বাসগুলোই কিছু কিছু ভলভো আছে, কিন্তু সেগুলো সবগুলো কিন্তু সিটার, বাট এটাই একমাত্র যেটা কিন্তু সেমি স্লিপার বাস। তো তোমাদেরকে একটু ফিচার দেখিয়ে দিই। সবার প্রথমে তোমাদেরকে একটু স্লিপার, যে তোমাদেরকে বারবার বলছি সেমি স্লিপার, সেটা কতটা ইনক্লাইন্ড হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখানোর বিষয়। তো এই জায়গাটায় দেখতেই পাচ্ছ, এই জায়গাটায় একটু জুম করো, এই জায়গাটায় দেখতেই পাচ্ছ একটা বাটন টাইপের আছে, যেটাকে প্রেস করলে সিটটা উপরে উঠে আসে। আবার যখন এটাকে প্রেস করছি কতটা ইনক্লাইন্ড হয় দেখো। এটা কিন্তু ঠিক এতটা ইনক্লাইন হচ্ছে, অলমোস্ট 135 ডিগ্রি কিন্তু এটা ইনক্লাইন্ড হচ্ছে। বেশ কমফোর্টেবল, বেশ কমফোর্টেবল। এরপরে আমি আবার এটাকে যদি প্রেস করে দিই সিটটা কিন্তু ওপরে উঠে আসবে। এইখানে যেটা একটা দেখতে পাচ্ছ লিভার টাইপের, এই লিভারটাকে যদি আমি প্রেস করি তাহলে দেখো এই সিটটা কিন্তু ওপরে উঠে এলো। এবার যদি আমি এইটাকে যদি আরেকবার প্রেস করি তাহলে কিন্তু বেশ সুন্দর একটা কমফোর্টেবলভাবে রিল্যাক্সিংভাবে কিন্তু তোমরা শুয়ে যেতে পারবে। তো এই লিভারটার যে ফাংশনালিটি, এই লিভারটার ফাংশনালিটিটাই হলো যে লেগ রেস্ট হিসাবে। এছাড়াও যদি আমি দেখাই, এই লিভারটাকে আবার আমি আগের জায়গায় নিয়ে আসি, এখানে কিন্তু একটা বেশ সুন্দর লেগ পজিশন আছে। এখানেও কিন্তু তোমরা লেগ রাখতে পারো, খুব সুন্দর পজিশন। এছাড়াও তোমাদেরকে একটু ফিচার্স দেখিয়ে দিই। এখানে কিন্তু টোটাল 3টে আর্মরেস্ট আছে। এখানে যেই প্যাসেঞ্জার বসবেন তার এখানে একটা আর্মরেস্ট, মিডিলে একটা আর্মরেস্ট, এবং আমি যেহেতু একদম সাইডে বসে আছি সেখানে একটা আর্মরেস্ট, মানে উইন্ডো সাইড বা আইল যেখানেই বসো না কেন দুটো করে তোমরা মোটামুটি আর্মরেস্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও যেই দেখা, এখানে কিন্তু পর্দা আছে, সেই পর্দা কিন্তু তোমরা টেনে দিতেও পারো, পর্দা টেনে দিতে পারো, আবার যদি মনে করো পর্দা সরিয়েও দিতে পারো। এবার এখানটা একটু দেখাই, এখানে কিন্তু দুটো এসি ভেন্ট আছে দুটো প্যাসেঞ্জারের জন্য। এখানে কিন্তু একটা করে এসি ভেন্ট আছে, আর এই দিকে কিন্তু আছে রিডিং লাইট। রিডিং লাইটটা যদিও জ্বলছে না এখন, যেহেতু সকালবেলা বলে আমার মনে হয় বন্ধ করা আছে, বাট এই যে জায়গাগুলো দেখছি এখানে কিন্তু ভেন্টিলেশনের জন্য বেশ সুন্দর। এছাড়াও প্রত্যেকটা সিটের পেছনে রয়েছে একটি করে বোতল হোল্ডার এবং ম্যাগাজিন বা পেপার হোল্ডার। আমি এই বাসের টিকিট অনলাইনে প্রি বুক করেছিলাম এবং মাথা পিছু পড়েছিল 800 টাকা করে। এই বাসে রয়েছে একটি ডিজিটাল ক্লক, তার সাথে এমার্জেন্সি অ্যালার্ম এবং সর্বক্ষণ যাত্রীদের নিরাপত্তার উদ্দেশ্যে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এই বাসে রয়েছে সর্বমোট 6টি গিয়ার, সাথে দুটো এলইডি টিভি এবং একটা এমার্জেন্সি সুইচ। এছাড়াও এসি এবং রিডিং লাইটের পাশাপাশি সামনের দুটো সিটে রয়েছে সিট বেল্ট এবং প্রত্যেকটা সিটের মাঝে একটা করে চার্জিং পয়েন্ট। এছাড়াও প্রত্যেকটা সিটের পেছনে রয়েছে একটি করে হুক, ওয়াটার বোতল হোল্ডার এবং যাত্রীরা যাতে ধরে বসতে পারে তার জন্য একটা রডের ব্যবস্থা। ঘড়িতে বাজে এখন 7:35 আর আমাদের কিন্তু বাস ছেড়ে দিয়েছে। আজকে আমরা 180 কিলোমিটার ট্রাভেল করব কলকাতা থেকে দীঘা। সবার প্রথমে আমরা এখন ক্রস করছি বিদ্যাসাগর সেতু। তো সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে আমরা কিন্তু এখন কোনা এক্সপ্রেসওয়ের সামনে চলে এসেছি। তো এখানে কিন্তু একটা টোল আছে, আর এখন কিন্তু সকালের দিকে বেশ ভালোই কিন্তু ট্রাফিক আছে, জ্যাম আছে। এখানে কিন্তু রাতেরও বাস আছে। যদি তোমরা রাতের বাসে ট্রাভেল করো কলকাতা থেকে দীঘা তাহলে কিন্তু এতটা ট্রাফিক বা এতটা জ্যাম তোমরা পাবে না, বাট আমরা যেহেতু সকালবেলা ট্রাভেল করছি তাও আবার উইকেন্ডে, তো এইটুকু জ্যাম থাকা তো স্বাভাবিক। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 9:12,
আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রথম এবং অন্তিম রেস্ট স্টপ বলা যায়, কারণ আমাদের টোটালি 180 কিলোমিটার যাত্রাপথে আমাদের কিন্তু একটাই রেস্ট স্টপ আছে, যেটা কিন্তু কোলাঘাটে। তো আমরা কিন্তু কোলাঘাটে চলে এসেছি। শিডিউল টাইম ছিল 9টা, আমরা কিন্তু শিডিউল টাইমে 12 মিনিট পরে চলে এসেছি। কোনো ব্যাপার না, কারণ আজকে কিন্তু প্রচুর জ্যাম ছিল যেহেতু উইকেন্ড বলে। আচ্ছা, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই ভলভো বাসে টোটাল পেছনের দিকে কিন্তু 1, 2, 3, 4, 5টা টোটাল 5টা সিট আছে। তো টোটাল কিন্তু 20 রোস, মানে 20 করে দুদিকে হচ্ছে গিয়ে টোটাল 40 জন বসতে পারবে, এবং 5 জন হচ্ছে পেছনে। টোটাল কিন্তু 45 সিটের একটা ক্যাপাসিটি আছে এই বাসে। বেশ প্রিমিয়াম একটা বাস, মানে তোমরা যদি পেছনের দিকেও যদি লাস্ট মোমেন্টে সিট পাও তাহলেও কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা নেই, বেশ কমফোর্টেবল। আমি একটু চেষ্টা করি যে এখানে কতটা ইনক্লাইন্ড করা যায় পেছনের দিকে। বাহ, পেছনের দিকেও কিন্তু দারুণ ইনক্লাইন করা যাচ্ছে, কারণ নর্মালি কিন্তু আমরা চেষ্টা করি বাসে পেছনের দিকে অ্যাভয়েড করার, বাট এই যে বাসটায় এখানে কিন্তু পেছনেও বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট পাওয়া যাচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি এখন কোলাঘাটে। কোলাঘাটে কোন হোটেল বা রেস্টুরেন্টের সামনে আমরা দাঁড়িয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। কিছু যদি খাবার অর্ডার করি সেটাও তোমাদেরকে তো চলে এসেছি আমরা কোলাঘাটে। বাপরে, বাইরে কিন্তু বেশ গরম আছে, মানে ভেতরে বাসের ভেতরে কিন্তু একটুও ফিল হচ্ছিল না, যেহেতু পুরোটাই কিন্তু এসি। আর এখানে কিন্তু বেশ ভালো গরম লাগছে। সামনেই দেখতে পাচ্ছি এইদিকে আছে গ্রিন লাইন বাস, মানে যত এখানকার কলকাতা থেকে দীঘা রুটে যত প্রিমিয়াম বাসগুলো আছে সব বাসগুলো কিন্তু এখানে দাঁড়ায়। কোন হোটেলের সামনে দাঁড়ায় তোমাদেরকে দেখাচ্ছি, এসো। এখানে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্টের মানে WBSTCর বাসও কিন্তু আছে। এইদিকে আছে গ্রিন লাইন আর আমাদের ওইদিকে আছে এক্সপ্রেস লাইন। আর এখন আমরা যে হোটেলটার সামনে এসেছি তার নাম হলো নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হলো সেই হোটেল। প্রচুর গাড়ি এখানে কিন্তু এসছে, প্রাইভেট কার। এটা হলো NBSTCর একটা বাস, এটাও কিন্তু একটা সরকারি বাস। এইদিকে দেখতে পাচ্ছি রুবি পরিবহন, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঠিক সামনে। 60 টাকা 4 পিস পুরি দেওয়া হচ্ছে, 4 পিস পুরি উইথ সবজি, 4 পিস পুরি উইথ সবজি কিন্তু 60 টাকা। তো নিয়ে নিয়েছি আমরা 1 প্লেট ব্রেড অমলেট, যার দাম কিন্তু 50 টাকা। হ্যাঁ, দামটা হয়তো ব্রেড অমলেট আন্দাজে অনেকটাই বেশি, বাট বেশ ভালোই লাগলো। চলো, গরমও আছে, খেয়ে দেখি। ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছে, আলাদা করে ব্রেড অমলেটের টেস্ট আর কি বা বলবো, বাট খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমরাও যদি সকালবেলা ব্রেকফাস্ট না করে আসো কোনো চিন্তা নেই, অ্যারাউন্ড 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু তোমাদের বাস এখানে পৌঁছে দেবে। না মানে যদি তোমরা সকাল 7:30 বা 7:15 বাসগুলো নাও, তো এখানে এসে কিন্তু তোমরা ব্রেকফাস্ট করতে পারবে। এখানে কিন্তু লাঞ্চেরও ব্যবস্থা আছে, ডিনারও ব্যবস্থা আছে। যেই সময় তোমরা আসো না কেন, এই হোটেলটা কিন্তু বেশ ভালো। মোটামুটি সমস্ত দীঘার বাসগুলোই দেখছি কোলাঘাট হয়ে যায় আর এখানেই মোটামুটি দাঁড়ায়, তো বেশ ভালো। এছাড়াও কিন্তু পুরি সবজি আছে, 4টি পুরি সবজি নিয়ে কিন্তু 60 টাকা। তো চলো আপাতত এটা খাই, এরপরে কিন্তু আবার বাসে উঠবো। তো ঘড়ির কাঁটায় এখন 9:32। আমাদের কিন্তু 20 মিনিটের যে রেস্ট স্টপ সেটা কিন্তু ডান। তো এখন কিন্তু আমরা আবার বাসে উঠে পড়েছি। কোলাঘাট ছেড়ে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে এসেছি নন্দকুমারের দিকে। তো আরও নন্দকুমার আসতে কিন্তু 40 থেকে 45 কিলোমিটার মতো বাকি আছে। আমাদের কিন্তু ফেয়ার লেগেছে মাথাপিছু 800 টাকা করে, এবং ট্যাক্স নিয়ে কিন্তু সেটা একটু বেড়েছে। বাট এটা যদি তোমরা সানডে ট্রাভেল করো কিংবা অন্য কোনো উইকডেজে ট্রাভেল করো তাহলে কিন্তু ড্রাস্টিক্যালি এই ফেয়ারটা অনেকটা কমে যায়, এবং সেটারই কিন্তু প্রুফ আমি একটু আগে দেখছিলাম। আজকে 2 অগস্ট স্যাটারডে আমরা কিন্তু ট্রাভেল করছি। নর্মালি কিন্তু স্যাটারডে ফেয়ার সবসময় বেশি হয়, যে কোনো ভলভো বাসেই তোমরা ট্রাভেল করো না কেন, স্যাটারডে মানে শনিবার ফেয়ার কিন্তু সবচেয়ে বেশি থাকে। তার থেকে একটু কম থাকে শুক্রবার, যেহেতু নর্মালি কিন্তু সবাই উইকেন্ডেই, বিশেষ করে আইটির ছেলেমেয়েরা যাদের কিন্তু স্যাটারডে সানডে ছুটি থাকে, তারা কিন্তু আইদার ফ্রাইডে রাতে বেরিয়ে যায়, কিংবা ফ্রাইডে একটা দিন ছুটি নিয়ে ট্রাভেল করে, কিংবা স্যাটারডে গিয়ে সানডে ফিরে আসে। তো সেজন্যই কিন্তু স্যাটারডে ফেয়ারটা বেশি থাকে। অথচ আমি দেখাচ্ছি কালকে 3 অগস্ট কলকাতা টু দীঘা সেম বাস এক্সপ্রেস লাইন 7:30টায় যে বাসে আমরা এখন ট্রাভেল করছি, তার ফেয়ার দেখো অনলি 349। চলো তোমাদেরকে ক্লিক করে দেখাচ্ছি।
একদিন আগে যদি বুক করে দেখো এখনও কিন্তু প্রচুর সিট খালি আছে। ইনিশিয়ালি কিন্তু 349 দিয়ে স্টার্ট হয়েছিল, এখন কিন্তু ডিমান্ড বাড়াতে 400 এবং 375-এও কিন্তু তোমরা সিট পেয়ে যাবে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এখন চাউলখোলা মোড়ে। এই হলো চাউলখোলা মোড়। এখানে কিন্তু বাসের অর্ধেক যাত্রীরাই কিন্তু নেমে পড়ছে। যাদের যাদের লাগেজ নেওয়া তারা কিন্তু এখান থেকে লাগেজ নিয়ে নেবে। আর এটাই হলো চাউলখোলা মোড়। এখান থেকে কিন্তু অটো বা শেয়ার গাড়ি সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে মন্দারমণি যাওয়ার জন্য। তো মন্দারমণি যারা যারা যায় তারা কিন্তু এই চাউলখোলা মোড়েই নেমে যায়। এখান থেকে দীঘা কিন্তু এখনও প্রায় 20 কিলোমিটার, মানে 20 কিলোমিটার যেতে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো এখনও সময় লাগবে। তো দেখা যাক, এখন ঘড়িতে বাজে 12টা 2। মানে এই সময় কিন্তু আমাদের নর্মালি কিন্তু দীঘা পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট লেট থাকার জন্য কিন্তু আমরা দীঘা পৌঁছাতে এখনও পারিনি। এই 12টার সময় কিন্তু আমাদের দীঘা পৌঁছানোর কথা। তো এখন কিন্তু আমরা মন্দারমণি এসেছি, দেখা যাক ফাইনালি আমরা কখন দীঘাতে পৌঁছাই। বাস কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে, মানে এই দিকটা তো পুরোই দেখতে পাচ্ছি খালি। তো এখনও কিন্তু 20 কিলোমিটার মতো বাকি আছে। দেখা যাক ফাইনালি আমরা কখন দীঘায় গিয়ে পৌঁছাই। তো ফাইনালি আমরা কিন্তু 40 মিনিট ডিলেতে, মানে 12টা প্রায় 12টা 40 নাগাদ আমরা কিন্তু চলে এলাম ওল্ড দীঘা বাস স্টপে। তো ওল্ড দীঘা বাস স্টপে কিন্তু চলে এসেছি। এক্সপ্রেস লাইন এটা কিন্তু নিউ দীঘাতে যায় না, ওল্ড দীঘা বাস স্টপেই কিন্তু এনাদের শেষ স্টপেজ। আর এই ভিডিওটা কিন্তু আমি এন্ড করব তোমাদেরকে সমুদ্র দেখিয়ে, তাই জন্য কিন্তু ভিডিওটা এখন এন্ড করিনি। এখন কিন্তু এই যে এইখানে আমাদের এক্সপ্রেস লাইনের বাস কিন্তু আমাদেরকে থামিয়ে দিল। এই দিক থেকে কিন্তু প্রচুর টোটো আছে, গাড়ি আছে, তোমরা কিন্তু চলে যেতে পারো নিউ দীঘা। আর আমরা কিন্তু এই দিক দিয়ে এখন সোজা চলে যাবো বিচের দিকটায়। চলো তোমাদেরকে একটু বিচটা দেখিয়ে দিই। দীঘায় এসছি আর বিচ দেখাবো না, সেটা কি হয়? চলো বিচ দেখাই। তো চলে এসছি ওল্ড দীঘা বিশ্ব বাংলার ঠিক সামনে। আর এই হলো বিচ। খুবই এক্সাইটেড, অনেক দিন পরে কিন্তু দীঘা এলাম। ও ওয়াও, দারুণ। তো তোমাদেরকে বিচটা দেখিয়ে কিন্তু আজকের এই আমাদের যে ট্রাভেল ব্লগ সেটা কিন্তু শেষ করব। এই হলো বিচ। এখন কিন্তু ভালোই ঢেউ আছে, দুর্দান্ত লাগছে, জাস্ট দুর্দান্ত। চলো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদেরকে পুরো ট্রাভেল জার্নিটা ভালো মতো বোঝাতে পেরেছি। এক্সপ্রেস লাইনে আমরা কিন্তু সকাল 7:30টায় কিন্তু স্প্ল্যানেড থেকে আমাদের বাস ছেড়েছিল এবং ফাইনালি তোমাদের যেমন বললাম 12টা 40 নাগাদ কিন্তু আমরা পৌঁছালাম। মাঝে কোথায় স্টপেজ ছিল, কীরকম অ্যামেনিটিস, কত ভাড়া, সেই সমস্ত ডিটেল তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এছাড়াও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর চলো তোমরা একটু দীঘা বিচ এনজয় করো, আর আমরা কিন্তু এখন যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন, মানে আমাদের হোটেলে, যেটা কিন্তু নিউ দীঘায়। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে থাকবে আমাদের নিউ দীঘা হোটেলের ডিটেল রিভিউ, কেমন রুম ক্যাটাগরি, কেমন কি ফেয়ার, সমস্ত কিছু থাকবে। তার জন্য অবশ্যই পরবর্তী ব্লগটায় চোখ রাখতে হবে। আজকের ব্লগটা আপাতত ইউটিউবে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, গুড বাই, টাটা।